বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ণিমাগাতি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। আর উপস্থিত আছেন উল্লাপাড়া ও সলঙ্গার গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার সংগ্রামী আমির মোহাম্মদ শাহজাহান আলী ভাই। আর উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জেনারেল আলহামদুলিল্লাহ। আমি কথা বেশি বলবো না, আমাদের সম্মানিত মেহমান এখানে চলে আসছেন। শুধু দুটি কথা বলে আমি আমার কথা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজ আমাদের এখানে যিনি আসছেন উনি বাংলাদেশ নয়, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন নেতা, যার নাম শুনলে সারা বাংলা একটা কম্পন উঠে যায়। সেই নেতা আমাদের সামনে। আমাদের সৌভাগ্য উল্লাপাড়াবাসীর জন্য, যেহেতু মাওলানা রফিকুল ইসলাম খান উনি যদি এই উল্লাপাড়া থেকে বিজয় অর্জন করতে পারেন, বাংলাদেশ নয় সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়বে। আমি চাই সেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভূমিকা রেখে আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে বিজয় অর্জন করিয়ে এখান থেকে ফুলের মালা দিয়ে দেন সেই সংসদ ভবনের সর্বোচ্চ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে আপনারা যেন উপহার দিতে পারেন, এই আশা রেখে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডান পাশের যারা আছেন আজকের এই প্রোগ্রামের আদব রক্ষার্থে আপনাদের অনুরোধ করে বলছি, সামনে বসে পড়ুন। সামনে বসার জায়গা আছে, একটু চেপে চুপে সময় বসেন। আজকের এই প্রোগ্রামের আদব রক্ষার্থে আমাদের সম্মানিত আজকের এই প্রোগ্রামের মধ্যমণি প্রধান অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমাদের প্রধান অতিথিকে স্বাগতম জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার সংগ্রামী অফিস সম্পাদক পূর্ণিমাগাতি ইউনিয়নের কৃতি সন্তান জনাব মাওলানা আব্দুল বারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত পুঠিয়া কেন্দ্রের ভোটারবৃন্দ এবং বিশেষ করে এই হাটদলা গ্রামের সম্মানিত যুবক ভাইরা, মুরব্বিয়ান একরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি, উল্লাপাড়া এবং সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। সম্মানিত উপস্থিতি, আগামী মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশের শ্রেয়দল জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের এই উল্লাপাড়া থেকে অনেকেই প্রার্থী হয়েছেন। রফিকুল ইসলাম খানের যদি আমরা কথা বলতে যাই, আমি একটু আগেই তার যতগুলো কথা আছে, যতগুলো ডেজিগনেশন আছে আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করেছি। বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা প্রাচীন বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দল, এই দলের তিনি বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তিনি ইতিপূর্বে ঢাকা মহানগরীর অবিভক্ত ঢাকা মহানগরীর তিনি আমিরের দায়িত্ব পালন করেছেন। তার পূর্বে
তিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে এই দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন দুইবার। এরপরে তিনি এই অঞ্চলের সর্ববৃহৎ শিক্ষা নগরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনি পরিচালনা পর্ষদ, যাকে বলা হয় সিনেট সদস্য। এই সিনেট সদস্য তিনি ছাত্র জীবন থেকে নির্বাচিত হয়েছেন। সবেমাত্র কয়েকদিন আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা তাদের একটা সমিতি আছে, সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো রুয়া, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যারা এখানে ইতিপূর্বে লেখাপড়া করেছে তাদের নিয়ে একটা সংগঠন তৈরি করা হয়েছে। সেই সংগঠনের যারা সদস্য থাকে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থাকে, সরকারি কলেজগুলোর অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষক মন্ডলী থাকে, এবং বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টগুলোর যে ডিস্ট্রিক্ট জজরা থাকে, ম্যাজিস্ট্রেটরা থাকে, এরপরে আমাদের এই আধা সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তারা এরকম ভাবে শিক্ষকতার দায়িত্ব পালন করে। এতগুলো গুরুত্বপূর্ণ পার্সনদের সংগঠনের নাম হলো রুয়া। এই রুয়া সংগঠনের তিনি নবনির্বাচিত সভাপতি, তিনি হলো আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। এরপরে এতগুলো আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে গতকালকে রাজশাহী বিভাগীয় আন্দোলনের একটা সমাবেশ হয়েছে। সেই সমাবেশের যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন তিনি আর কেউ নাই, আমাদের নমিনি, আমাদের এই সিরাজগঞ্জ সরঙ্গার উল্লাপাড়া এবং সরঙ্গার নমিনি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। সুতরাং আমি বলতে চাই তার সাথে যারা নির্বাচন করতে আসছেন তাদের কি যোগ্যতা আছে আর আমাদের নেতার কি যোগ্যতা আছে, এটা আপনাদের বিবেকের উপর প্রশ্ন রেখে গেলাম। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের নেতার মসজিদে ইমামতি করার যোগ্যতা আছে, জানাজার ইমামতি করার যোগ্যতা আছে, এই দেশ পরিচালনা করার যোগ্যতা আছে। সুতরাং এমন একজন যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি, এই নেতার হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি আমাদের এই উল্লাপাড়ার সরকার শক্তিশালী হবে, আমাদের এই উল্লাপাড়ার সরকার উন্নয়ন হবে। সুতরাং আমি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানের পাশে থেকে তাকে সমর্থন দিয়ে তাকে ভোট দিয়ে আমরা এই অঞ্চল থেকে আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খানকে জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা নির্বাচিত করব। এই আহ্বানটুকু জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে আমাদের মেহমানদের হামদেলুয়া যুবকদের পক্ষ থেকে একটু ফুলের মালা দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের হামদেলুয়া যুবক ভাইরা।